দেখেন, মানে এই বিষয়টা নিয়ে কী বলবেন, আপনারাই বলেন। এই পুরো ভিডিওটা আপনাদের উপর ছেড়ে দিলাম, এই ভিডিওটা নিয়ে আপনারাই কিছু বলেন। এই লেনের মধ্যে, এই লেনটা কি এদের জন্য, এই গাড়িগুলোর জন্য? আপনারা দেখেন তো, মানে আমরা বাঙালি ভাই, আমাদের চিন্তাধারা আর আমাদের কালচার কখনোই চেঞ্জ হবে না। আপনি চিন্তা করেন, ডিভাইডেড করালেন, এই দেখেন মাঝখানে ডিভাইডার, রুট ডিভাইডেড করা, কিন্তু এই ডিভাইডেড থাকা অবস্থায় গাড়িগুলা এই পাশ দিয়ে ঢুকতেছে, কারণ ওই রুটে জ্যাম, ওই রুটের জ্যামটা ওনাদের সহ্য হচ্ছে না, এই রুটটাকে জ্যামে পরিপূর্ণ করার জন্য এদিক দিয়ে তাদের আসতে হবে। এরকম পাবলিকদেরকে নিয়ে দুইটা লাইন কথা আমার বলতে খুব ইচ্ছা করে, কিন্তু বলি না, কারণ অনেক কিছু রেস্ট্রিকশন থেকে যায়, মানে আসলে সব কিছু তো আর প্রকাশ করার মতো থাকে না। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, তবে পরিবহন সেক্টরে যেই ভাইরা কাজ করেন বা যেই ভাইরা থাকেন, বরাবরের মতো একটাই কথাই বলি ভাই, ট্রাফিক রুলসগুলো যদি নিয়মিত মাইনা চলতেন, তাহলে হয়তো বা রাস্তাঘাটে এতটা প্রবলেম ফেস করতে হইতো না, আমাদেরকে এতটা যাই ঝামেলা পোহাইতে হইতো না। আমি এখানে একটু ব্রেক নিব, আর তার সাথে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আমি জাস্ট অনেকক্ষণ জ্যামে আটকাই থাকা এই জিনিসটা যখন দেখলাম, তখন আপনাদের কাছে শেয়ার করলাম, যাতে বুঝতে পারেন যে আমাদের বাঙালিদের মধ্যে কত রকমের পাবলিক রয়েছে। হচ্ছে ভাই, আপনি কোনো কারণ ছাড়া জ্যামে আটকায় থাকবেন ঘন্টার পর ঘন্টা, কিছু এরকম সুশীল মানুষের জন্য, যারা রাস্তার মধ্যে উল্টো পথে চলে রাস্তাটাকে পুরোপুরি একদম জ্যামে পরিণত করবে। আর ওই মানুষগুলার পাকনামের ফল যেটা আছে, ওইটা আমাদের আর আপনাকে খেসারত দিতে হবে, ভুগতে হবে, ভোগান্তিতে ফেলতে হবে আমাদেরকে তাদের। তবে এরকম পাবলিকগুলোকে শিক্ষা দেওয়া হয়তোবা আমার একার পক্ষে পসিবল না, কিংবা আপনার একার পক্ষে পসিবল না। আমরা যদি আমাদের জায়গা থেকে নিজেরা সচেতন না হই, তাহলে এইগুলা কখনোই, মানে আমার মনে হয় না যে চেঞ্জ হবে বা পসিবল আদৌ চেঞ্জ করা। আর আমাদের দেশে আসলে এইগুলাই হরহামেশা ঘটে। আমরা নিজ থেকে কখনো চাই না যে আমরা নিজেদেরকে চেঞ্জ করি। আপনিই বলেন, চাই? আপনি চান? আমি চাই? আমি নিজেই তো চাই না, আমি অন্যকে কীভাবে দোষ দেবো? আগে আমার নিজেকে ঠিক করতে হবে, তারপর অন্যকে ঠিক করতে হবে। আমি যেখানে আমার নিজেকেই ঠিক করতে পারি না, সেখানে অন্য একজনকে কীভাবে আমি ঠিক করার জন্য পরামর্শ দিতে পারি? যাই হোক এভরিওয়ান, আসলে কিছু করার নাই। রাস্তাঘাটে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় সামান্য সামান্য কোনো মানুষের ভুলের কারণে আমাদেরকে অনেক বড় বড় ভোগান্তিতে ফেলে দেয়। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ হয়তোবা এত কিছু একটা ভিডিওতে বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো দোয়া করি যে যেখানেই থাকেন, পথে ঘাটে যখন যানবাহন চালাবেন, অবশ্যই সেফ থাকবেন, সতর্কভাবে চালাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।